ফেসবুক পেজে কিভাবে নতুন নিয়মে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটি গ্রো করবে এবং সেখান থেকে আপনাদের ভিডিওতে ভিউ বেশি আসবে, এই ভিডিওতে প্র্যাকটিক্যালি শেখাবো। আপনারা অনেকেই আছেন ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে পান না, বা আবার অনেকেই কিন্তু ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করতে পারেন, তবে সেরকম ভিউ পান না। আর যদি আপনার পেজ বা আইডিটি মনিটাইজেশন পেয়ে থাকেন, সেখান থেকে আর্নিংয়ের যে ডলারটা আসে সেটাও কিন্তু বেশি আসতেছে না। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা টেকনিকই শেখাবো। একটা হচ্ছে আপনারা কীভাবে নতুন নিয়মে ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করবেন, আর যদি আপনার পেজ বা আইডিটি মনিটাইজেশন থাকে সেখান থেকে কীভাবে বেশি আর্নিং করা সেটাও কিন্তু আপনারা শিখতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে ফেসবুক পেজে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় নতুন নিয়মে। এটা কিন্তু ফেসবুক পেজ, এটা কিন্তু ফেসবুক আইডি নয়। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন, সেটা হচ্ছে যে রিলস নামে অপশন। এখন রিলসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে ক্রিয়েট রিল নামে একটি অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের কাজ হবে ক্রিয়েট রিল অপশনে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে। সো গ্যালারি থেকে যে কোনো একটা আপনারা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এখন একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনারা দেখতে পারবেন এখানে আমাদের এই যে ভিডিওটা এখানে কিন্তু এই যে শো করতেছে। এখন একটা বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই এখানে এই যে ডিসক্রিপ ইউর রিল, এখানে কিন্তু আমাদেরকে ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করতে হবে। এগুলো ইউজ করার প্রয়োজন, কারণ অনেকেই ফেসবুকে সার্চ করে এগুলো বিষয় নিয়ে। সো প্রথমত আপনারা এখানে আমি যেগুলো দেবো আপনারাও কিন্তু সেগুলো দেবেন। জাস্ট আমি এগুলো এখানে যেটা সার্চ করব, প্রথমে আপনাদেরকে দিতে হবে ফেসবুক রিলস। সো এখানে দেখেন আমরা দিলাম ফেসবুক রিলস, এবং এখানে আপনাদেরকে দিতে হবে এফবি রিলস, দুইটা দিলাম। এখন আপনাদেরকে মাঝের মধ্যে একটা যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের ভিডিওটা কোন রিলেটেড, সেই রিলেটেড কিন্তু আপনাদেরকে একটা এখানে দিতে হবে ট্যাগ। আমার এখানে যেটা এটা হচ্ছে একটা ব্লগার, জাস্ট আমি এখান থেকে একটা দিচ্ছি। সো ব্লগারের দিলাম। দেওয়ার পর এখন আপনাদের কাজ হবে এখান থেকে আপনাদের পেজের নামটি দেওয়া। জাস্ট আমি এখন পেজের নামটা এখানে দেব। আমাদের পেজের নামটাও এখানে দিলাম। এখন এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন ফেসবুক রিলস, এফবি রিলস, ব্লগার, পেজের নামটা এই কারণে দিবেন, কোনো ব্যক্তি যদি এগুলো দিয়ে সার্চ করে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা দিয়ে সার্চ করলে আপনাদের পেজটা কিন্তু সবার উপরে আসে যাবে। সো এখন আপনারা এই যে এখানে দেখতে পারবেন ট্যাগ পিপল নামে অপশন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে তিনটা অপশন কেন শো করতেছে। এটা কিন্তু পেজের ক্ষেত্রে এই তিনটা অপশন শুধু শো করবে। আর যদি আপনারা আইডি থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু এখানে লোকেশন, দেন আপনারা বুস্ট রিলস, অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন। কিন্তু এখানে পেজের ক্ষেত্রে কিন্তু এই তিনটা অপশনে শো করবে, যে তিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এখন আপনারা এখান থেকে ট্যাগ পিপলে ক্লিক করতে পারেন। এই ট্যাগ পিপলে ক্লিক করলে আপনারা যে কোনো ব্যক্তিকে ট্যাগ করতে পারবেন। এখানে দেখতে পারবেন সি ফ্রেন্ড সাজেশন। এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে আপনারা এই যে আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট বা ইউর ফ্রেন্ড, এখান থেকে যে কোনো ফ্রেন্ডকে নিয়ে ট্যাগ করতে পারেন। যে এখন আপনারা এখান থেকে যে অ্যাড টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা রাখে ফেসবুক রিলসের জন্য, এখানে ক্লিক করবেন। অ্যাড টপিক ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি। এখানে দেখেন আপনার ভিডিও রিলেটেড কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আপনারা এখানে পেয়ে যাবেন। এখন আপনারা ভিডিওটি কোন রিলেটেড, সেই রিলেটেড আপনাদেরকে অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তাহলে ওই ভিডিওটি ওই অডিয়েন্সদের কাছে যাবে। মানে আপনার ভিডিওটি যে রিলেটেড, যে অডিয়েন্সগুলো ওই ভিডিওটা দেখে তার কাছে কিন্তু ফেসবুক টিম খুবই সহজে পাঠাইবে। সো এখন আমাদের ভিডিওটা যেহেতু হচ্ছে ব্লগার, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতেছি যে আমাদের যে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে আমাদের যেটা আমরা নিতে পারি এখান থেকে মিউজিক ভিডিও, এটাও আমরা নিতে পারি। ব্লগারের ক্ষেত্রে মিউজিক ভিডিও কিন্তু চলে। আমরা এখান থেকে যে মিউজিক ভিডিও সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো। আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড আপনারা এখান থেকে একটা টপিক খুঁজে নেবেন। সো আমরা সেভে ক্লিক করলাম। এখন এখান থেকে একটা মেইন বিষয় হচ্ছে যে ইনভাইট কোলাবরেটর। এখানে অনেকেই বলছেন যে ভাই ইনভাইট কোলাবরেটর কীভাবে করে। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন সার্চ অপশনে, যে এখানে যে কোনো ব্যক্তিকে আপনারা সার্চ করতে পারেন। জাস্ট আমি একটা এখানে আইডি সার্চ করলাম। সো এখান থেকে আপনারা কিন্তু এখানে সার্চ করলে কিন্তু অনেক আইডি চলে আসবে। যে কোনো একজনকে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। জাস্ট আমি একজনকে নিলাম, নেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে ডান অপশন, এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু এই তিনটা অপশনের কাজ কিন্তু হয়ে যাবে। সো এটা কিন্তু একদম নতুন নিয়ম পেজের ক্ষেত্রে। কিন্তু ফেসবুক আইডিতে আপনারা এখানে আরও অপশনগুলো পেয়ে যাবেন। এখানে আরও অনেক অপশন দেখা যাবে, তবে ফেসবুক পেজের ক্ষেত্রে কিন্তু এই তিনটা অপশন দেখা যাচ্ছে। সো আমরা এই তিনটা অপশন সিলেক্ট করলাম, এবং আমাদের যে মেন হচ্ছে সেটা হচ্ছে যে ভাইরাল হ্যাশট্যাগুলো ইউজ করলাম।
এগুলো ইউজ করার পর আপনারা শেয়ার নামে ক্লিক করলে কিন্তু আপনাদের রিলস ভিডিওটি ফেসবুক পেজে পাবলিশ হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আপনারা অনেক ভিউ পাবেন আগের থেকে, কারণ অনেকেই এভাবে আগে ভিডিও আপলোড করেন নাই। ক্রিয়েটর স্টুডিও আপলোড করছিলেন, ক্রিয়েটর স্টুডিওতে কিন্তু এই অপশনগুলো আপনারা পাবেন না, যেগুলো আপনারা ফেসবুক পেজ থেকে পাচ্ছেন। অবশ্যই কিন্তু এভাবে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনাদের রিলস ভিডিওতে ভিউ আসবে বেশি, আর যারা মনিটাইজেশন পেয়েছেন তাদের কিন্তু ইনকামও বাড়বে বেশি। সো ভিডিওটি ছিল এই পর্যন্ত, আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।